আসসালামু আলাইকুম। হ্যাঁ বন্ধুরা, আজ আপনাদেরকে দেখাবো কিভাবে কেস টেকিং করতে হয়, বিশেষ করে ইংরেজিতে। কারণ মহাত্মা হ্যানিম্যান বলেছেন, কোনো ক্রনিক পীড়ায় যদি কেস টেকিং নেওয়া হয় তাহলে ওই রোগীর আরোগ্য কার্যে অর্ধেক সমাধান হয়ে যায়। তাহলে আমরা আর দেরি না করে মূল কাজে ফিরে যাই। চলুন দেখি কেস টেকিং টেল রেপার্টরি থেকে সহজভাবে কিভাবে রুবিক সংগ্রহ করে লক্ষণ সাদৃশ্যে সাজানো হয়। আসেন, চলুন একসাথে দেখে আসি ইনশাল্লাহ। হ্যাঁ বন্ধুরা, তাহলে আসা যাক, আমরা মূল কাজে ফিরে আসি। এই যে কেস টেকিং, এই যে মাসুম হাসান, বয়স 25, ঢাকা, মালিবাগ, তারিখ 15/1/25। এনার যে সমস্যা, কনস্টিপেশন, অ্যাবডোমিনাল ডিসঅর্ডার, প্রিম্যাচুর ইজাকুলেশন, আর একটা পাইলসের সমস্যা। এখানে কনস্টিপেশন মানে কোষ্ঠবদ্ধতা, অ্যাবডোমিনাল ডিসঅর্ডার মানে সমুদায় পেটের পীড়া, প্রিম্যাচুর ইজাকুলেশন, যৌন দুর্বলতা, ধাতু দুর্বলতা, ওই গ্রুপিক যত রোগ আর কি, আর পাইলসের সমস্যা। এতগুলো যখন 3, 4, 5টা রোগ যাই হোক না কেন, আমাদের মূল উদ্দেশ্য থাকবে ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ। রোগীর চিকিৎসা, রোগের নয়। যদি সুন্দর করে কেস টেকিং নিয়ে একটা ঔষধ সঠিকভাবে সিলেকশন করতে পারি, তাহলে রোগী যে কোনো রোগ হোক না কেন, রোগী আরোগ্য হতে বাধ্য। তাহলে আমরা কেস টেকিংটা কীভাবে নিয়ে নিলাম একটু দেখায়। যেগুলো লাগে আর কি কমন, এইচআর, হিট কোরিলেশন, এটা আমরা ট্রিপল 3 ডে প্লাস দিছি, তার মানে প্রচুর শীত লাগে, সিলি পেশেন্ট। সুইট, গা ঘামে, এ সুইট মানে মিষ্টি না, সুইট মানে ঘাম। ডে, এই যে অ্যাগ্রাভেশন, দিনের বেলায় বৃদ্ধি। ওয়াটস, আসিল, রিনকিল্ড মানে সুসালো আসিল, সেটা আমি উল্লেখ করলাম। প্রচুর পরিমাণে ইয়ারান দেয়া, তার ট্রিপল প্লাস দিছি। পানি পিপাসা, প্রচণ্ড পানি পিপাসা, তাই এখানে ট্রিপল প্লাস দেওয়া হয়েছে। কোল্ড ক্যাশ ভেরি ইজিলি, প্রবাল আকারে ঠান্ডার সমস্যা, প্রবাল আকারে ঠান্ডার সমস্যা, তাই এখানে ট্রিপল প্লাস দিছি। ডিজায়ার ফর ফুড, খাবার তালিকায় লবণ পছন্দ, প্রচুর আকারে লবণ খায়, তাই এখানে ট্রিপল প্লাস দিছি। সুইট, ঘাম, ট্রিপল প্লাস দিছি। আমি পরে এগুলো দেখাবো, এই যে লাল কালিতে এগুলো সব কিভাবে কোথা থেকে আসলো। অ্যাভারশন, মিট, মাংস অপছন্দ। সো কনস্টিপেশন, অত্যন্ত কোষ্ঠকাঠিন্য, 3 ডে প্লাস দিছি। হার্টবার্ন মানে বুক জ্বালা পোড়া করে, খাবার খাইলে বুক জ্বালা পোড়া, তারা বলে হার্টবার্ন ইংরেজিতে। অ্যাপেটাইট, রেভানিউস, রাক্ষসে ক্ষুধা। এই যে স্কিন সাপ্রেশন মানে চর্মরোগ চাপা, ট্রিপল প্লাস। অ্যাপেটাইট, রেভিনিউস, ইটিং মানে খাবার পরপরই আরও ক্ষুধা বৃদ্ধি। মাইন্ড স্যাম্প্যাথেটিক, ফরগেটফুল, সাসপেসিয়াস, ভুলোমো, এই সন্দেহপ্রবণ। কন্ট্রাডিকশন মানে প্রতিবাদ, অসহ্য। আন্ডারটেকিং এনিথিং, যে কোনো কাজে যেতে ভয়। ফিয়ার অফ এলন, একা থাকতে ভয়। ফিয়ার অফ গোস্ট, ভূতের ভয়। ফিয়ার অফ থান্ডার, বজ্রপাতের ভয়। অ্যাগ্রাভেশন, যে তার যে গ্যাসের সমস্যা, পেটের পীড়া ছিল, তার বৃদ্ধি 4 PM থেকে 10 PM। 18, পারসিস্টেন্ট মাস্টারবেশন অথবা টেন্ডেন্সি লস অফ সিমেন মানে সিমেন ক্ষয়ের অভ্যাস ছিল, হস্তমৈথুনের অভ্যাস ছিল।
আর ফ্যামিলি স্টোরিটি পাইলস ওনার মাদারের। এই তাহলে আমি আরেকটু আসা যাক, আমি বাংলায় বলে দিই। এই যে হিট কোরিলেশন, অত্যন্ত শীতকাতর, গায়ে ঘাম আছে প্রচুর, দিনের বেলায় বৃদ্ধি, আসিল আছে, সুসালো আসিল, পানি পিপাসা প্রচুর পরিমাণে, অত্যন্ত ঠান্ডা লাগার প্রবণতা, সিসি ভিই, ডিজায়ার ফর ফুড, লবণ পছন্দ, মিষ্টি পছন্দ, অ্যাভারশন মিট, মাংস খেতে চায় না, সো কনস্টিপেশন, অত্যন্ত কোষ্ঠকাঠিন্যতা, কোষ্ঠবদ্ধতা, হার্টবার্ন, বুক জ্বালা, অ্যাপেটাইট, র্যাভেনিউস, রাক্ষসে ক্ষুধা, স্কিন সাপ্রেশন, চর্মরোগ চাপা আছে, অ্যাপেটাইট, র্যাভেনিউস, ইটিং মানে খাবারের পরপরই ক্ষুধা আরও বৃদ্ধি, মাইন্ড স্যাম্প্যাথেটিক, ফরগেটফুল, সহানুভূতিশীল, ভুলো মন, সাসপেসিয়াস, সন্দেহপ্রবণ, কন্ট্রাডিকশন, প্রতিবাদ অসহ্য, আন্ডারটেকিং এনিথিং, যে কোনো কাজে যেতে ভয়, ফিয়ার অফ এলন, একা থাকতে ভয়, গোস ভূতের ভয়, থান্ডার বজ্রপাতের ভয়। এই যে গ্যাস্ট্রিক অ্যাগ্রাভেশন নিয়েছি, অ্যাগ্রাভেশন 4 PM মানে বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত। পাস হিস্টোরিতে মাস্টারবেশন মানে বীর্যক্ষয়ের তার ইতিহাস আছে, আর ফ্যামিলি স্টোরিতে পাইলসের সমস্যা। হ্যাঁ বন্ধুরা, আমি সুন্দর করে তার কেস টেকনিকটা নিয়ে নিলাম। এবার কি করে কেন্ট রেপার্টরি থেকে রবিক সংগ্রহ করে এই লক্ষণের সাথে মিলাবো, তাহলে আসা যাক। প্রথমতে আসি আমরা, এই যে এইচআর সিলি প্যাশেন্ট 1349 কেন্ট রেপার্টরি কোথায় পাবো? 1349। আমি একটু দেখাই, আমার সাথেই থাকবেন। এই জেনারেটিসে চলে যাবেন, জেনারেটিস 1349। আমি তো লিখে দিয়েছি, টেন্ডেন্সি টু টেক মানে ঠান্ডা লাগার প্রবণতা। হ্যাঁ, এইগুলোই সাধারণত এখানে আছে। আমি যেগুলো দিছি, অ্যালুমিনা দিছি, অ্যাকোনাইট ব্রায়না এগুলো নেব না, যেহেতু আমরা ক্রনিক পীড়া চিকিৎসা করছি। কেনেছি অ্যালুমিনা, ব্রাইটাকার, লাইকো, হ্যাঁ এগুলো মোটা অক্ষর, এগুলো সব আমরা প্রথম ফার্স্ট গ্রেডে নিয়ে নিছি। তারপর মার্কসল, ন্যাকটামিওর, নাক্সবন, সরিনাম এসবগুলো নিয়ে নিছি। আমি একটু দেখে, এই যে অ্যালুমিনা 1349, অ্যালু এই কিউ মানে 3 মানে ফার্স্ট গ্রেড, ব্রাইটাকার, ভিপার, ন্যাকটামিওর, লাইকো, তারপর সাইলেশিয়া, টিউবারকুলি, ভবিনাম ফার্স্ট গ্রেড নিয়েই সাজালাম। অনেকগুলো ওষুধ আছে, ফার্স্ট গ্রেড নিয়ে সাজালাম। এবার সুইট, ঘাম, অ্যাগ্রাভেশন, দিনের বেলায় বৃদ্ধি, এ কোথায় পাবো? কেন্ট রেপার্টরিতে 1293 চলে যেতে হবে। কেন্ট রেপার্টরিতে 1293, 1293 আমার সাথেই থাকেন। এই পার্সপাইরেশন মানে ঘামদ্দায় চলে যাবেন। হ্যাঁ, ঘামদ্দায়, এই যে ডে টাইম দিনের বেলায় বৃদ্ধি, অ্যাগ্রাভেশন, এখানে সব যে মোটা কালি এইগুলো ফার্স্ট গ্রেড মেডিসিন আমরা নিয়ে নিচ্ছি। দেখেন লাইকোপোডিয়াম, ক্যালকেরিয়া, ন্যাকটামিওর, সালফার, সিপিয়া সব নিয়ে নিছি আমরা। হ্যাঁ, এই যে দিনের বেলায় বুদ্ধি, ক্যালকেরিয়া, লাইকো ফার্স্ট গ্রেড আমি দেখে দিছি, সিপিয়া 3, সালফার 3, পালস এটা সেকেন্ড গ্রেড নিয়েছি, মানে স্কোয়ার মানে সেকেন্ড গ্রেড। এই যে এখানে এই যে পালস একটু বেকানো অক্ষর, এটা সেকেন্ড গ্রেডে নিয়ে নিছি। এই যে পালসের টিলা, তাই এখানে স্কোয়ার দিছি। তাহলে বোঝা গেল সুইট, ঘাম 1293 কেন্ট মানে কেন্ট রেপার্টরি। এবার আসা যাক অর্স, আসিল 1340। উনি বলছে রিল কিল্ট মানে সুসালো আসিল, তাহলে আমরা 1340 পেজে চলে যাই।
1340। কিভাবে খুঁজতে হবে একটু দেখেন। 1340 ওই স্ক্রিন অধ্যায় চলে যাবে। স্ক্রিন অধ্যায় চলে গিয়ে দেখবেন যে রিংকিল্ড, এই যে আসিল এখানে আছে লাইকোপোডিয়াম সেকেন্ড গ্রেড, সিকালিকর, সালফার, যেগুলো ক্রনিক ডিজিজ ক্ষেত্রে ব্যবহৃত সেই মেডিসিনগুলো নিয়ে নিলাম। কিন্তু লাইকো আছে, এই যে সে একটু বাঁকানো করে, এটা হচ্ছে সেকেন্ড গ্রেড। সেকেন্ড গ্রেড একটাই মেডিসিন আছে সিকালিকর, আর আছে সিপিয়া, এটা সেকেন্ড গ্রেড। তাহলে আমরা নিয়ে নিছি এই লাইকো, সালফার, সিপিয়া আর সিকালিকর। লাইকো স্কোয়ার এটা সেকেন্ড গ্রেড আমি দেখিয়ে দিয়েছি। সিকালিকর যেহেতু ফার্স্ট গ্রেড রয়েছে মোটা কালি, তাই কেটে 3 দিলাম। হ্যাঁ, সিকালিকর 3 কিউ এরা বলে। এবার আসা যাক ফার্স্ট পানি পিপাসা। 527 পেজে আমি আসি। 527 পেজ প্র্যাকটিস হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে। কিভাবে বের করতে হবে 527 পেজ। ফার্স্ট পানি পিপাসা। এই কথা আছে যে তখন থার্স্ট পানি পিপাসা কোন অধ্যায় যাব? স্টমাক অধ্যায় চলে যাবেন, সরাসরি স্টমাক অধ্যায় চলে যাবেন। কেন্ট্রেপাটারি যেয়ে এই যে 527 পেজ, এই থার্স্ট মোটা কালি দিয়ে আর্জেনাটিকাম, আর্সেনিক, কস্টিকাম, অনেক ওষুধ আছে, মার্কসল, ন্যাট্টামিওর, ফসফরাস, সাইলেশিয়া, ট্যারেন্টুলা, সালফার। যে আমি প্রথমবারই বলেছি যে যখন আমরা ক্রনিক ডিজিজ প্রায় ক্রনিক রোগের চিকিৎসা করতে যাও, সেখানে কিন্তু অ্যাকোনাইট এসবগুলো নেব না, প্রায় এগুলো দেখার দরকার নেই। আমরা মূল ওষুধগুলো নেব, আর্জেনেটিকাম, আর্সেনিক, কস্টিকাম, যেগুলো ডিপ মেডিসিন, মার্কসল, ন্যাট্টামিওর, ফসফরাস। তাহলে আমি নিয়ে নিলাম এই 527 পেজ। আর্জেনাটিকাম, হ্যাঁ, আর্সেনিক, কস্টিকাম, লাইকো সেকেন্ড গ্রেড, এসব তো দেখিয়ে দিলাম। মার্কসল আছে, ন্যাট্টামিওর আছে, ফসফরাস, সালফার 3। এবার আসা যাক সিসিবি, এটা আছে 1349। ওই একই যে এই যে হিট কোল্ড রিলেশন 1349, এখানে রেপার্টারি ভাষায় একই অবস্থান করে। কোল্ড ক্যাচ ভেরি ইজিলি, ঠান্ডা লাগার প্রবণ, বা এগুলো এই যে কাতরতা, এটাও তাই বোঝায়। তাহলে আমরা এটা কেন করতে এই যে এই অ্যালুমিনা, ব্রাইটাকার এখানে তুলে দিলাম, সব এই সাইডে তুলে দিলাম। এটা দরকার, নতুন করে দেখার দরকার নেই। এবার আসা যাক খাদ্য তালিকা। ডিএফ মানে ডিজায়ার ফর ফুড, লবণ পছন্দ 486 চলে যায়। কোথায় আছে কেন্ট্রেপাটারি? 486 স্টমাক অধ্যায় চলে যাবেন। লবণ পছন্দ স্টমাক অধ্যায় চলে গেলাম। যে সল্টিং লবণ জাতীয় বস্তু পছন্দ, ডিজায়ার অধ্যায় চলে যায়। যেহেতু সল্ট এসের ঘরে চলে যাবেন, দেখেন সল্টিং, আর্জেনাটিকাম, কার্বোভেজ, ন্যাট্টামিওর, ফসফরাস, ল্যাকটানাইনাম সব রয়েছে। আমরা এখানে নিয়ে নিলাম 527 পেজ। আমি দেখালাম স্টমাক অধ্যায়, আর্জেনাটিকাম, আর্সেনিক, এই লবণ পছন্দ করি, লবণ পছন্দ, লবণ এই যে এই যে সল্ট, যে কথা বলছিলাম যে লবণ পছন্দ 486 পেজ। আর্জেনাটিকাম, কার্বোভেজ, ন্যাট্টামিওর, ফসফরাস, কোনিয়াম, হ্যাঁ, আমরা সব নিয়ে নিলাম। তারপর পরে আছে সুইট মানে মিষ্টি পছন্দ, এই যে ট্রিপল প্লাস দিচ্ছি 486 পেজ। আমরা দেখি মিষ্টি পছন্দ। তাহলে আমরা এই যে স্টমাক অধ্যায় যে ডিজায়ার বড় করে লিখা রয়েছে, তার যেহেতু মিষ্টি পছন্দ, সেহেতু সুইটের ঘরে চলে যাব।
এই যে সুইট, এখানে আছে আর্জেন্টিনাম, লাইকো, সালফার, এই নিয়ে নিছি সব। এই আর্জেন্টিনাম, লাইকো, সিপিয়া, সালফার, মেডো, এগুলো সেকেন্ড গ্রেড। যে আমি তো আগেই বলেছি এগুলো সেকেন্ড গ্রেড স্কোয়ার, আর এই যে কিউ দেওয়া এগুলো ফার্স্ট গ্রেড। তাহলে আর বলার অপেক্ষা রাখে না। এবার অ্যাভারশন মিট কোথায় পাবো? 481 পেজ, 481 পেজ, 400 ইষ্টমুখাধ্যায়, 481 পেজ, 481 পেজ অ্যাভারশন মিট। অ্যাভারশনে চলে গেলাম। এবার ওই কি বলেছে যে মিট, এই যে মিট, মাংস অপছন্দ। ক্যালসাল, গ্রাফাইটিস, নাক্সভোম, সালফার, পালস, সিপিয়া, সাইলেশিয়া, নাক্সভোম, এগুলো আমি দিয়ে দিলাম। এই যে অ্যাভারশন মিট 481, ক্যালকেরিয়া কার্ব, গ্রাফাইটিস, নাক্স, পালসেটিলা, সালফার, সিপিয়া, সাইলেশিয়া, সব কিছু দিয়ে দিলাম। এটা চলে গেল। এবার 8 নম্বর পয়েন্ট হলো সো কনস্টিপেশন, 606 পৃষ্ঠা, 606 সো কনস্টিপেশন, 606। এই যে 606 রেকটাম অধ্যায় চলে যেতে হবে। রেকটাম কনস্টিপেশন যদি রুগী বলে যে আমার কোষ্ঠকাঠিন্যতা আছে, যে রেকটাম অধ্যায়, কেন্টের বইতে রেকটাম অধ্যায় কনস্টিপেশন। এখানে ওষুধ অ্যালুমিনা আছে, আর্সেনিক আছে, ক্যালকেরিয়া আছে, কস্টিকাম আছে, গ্রাফাইটিস আছে, ল্যাকেসিস আছে, লাইকো আছে, ন্যাট্টামির আছে, ফসফরাস আছে। সেটা কিন্তু আমি খুব সুন্দরভাবে নিয়ে নিছি। এই যে 8 নম্বর পয়েন্টে কস্টিকাম, 606 পেজ, কেন্টারবরি, অ্যালুমিনা, আর্সেনিক, ক্যালকেরিয়া, কস্টিকাম, কোনিয়াম, গ্রাফাইটিস, লাইকো, ন্যাট্টামিওর, ফসফরাস, সব আমি দিয়ে দিছি। এবার আসা যাক হার্টবার্ন, বুক জ্বালাপোড়া করে, রুগীর বলে বুক জ্বালাপোড়া করে, কোথায় পাবো? 499 পেজে চলে যান। 499 কেন্টারবরি 499। এই 400 হার্টবার্ন, স্টমাক অধ্যায় চলে যেতে হবে। হার্টবার্ন, বুক জ্বালাপোড়া করে। হার্টবার্ন এর অর্থ হচ্ছে বুক জ্বালাপোড়া করা। এখানে আছে ক্যালকেরিয়া, কার্বোভেজ, লাইকো, নাক্সভোম, পালস নিয়ে নিলাম। হার্টবার্ন, এই যে ক্যালকেরিয়া, আমি সব সাধারণ ক্যালকেরিয়া, সিভি, কোনিয়াম, লাইকো, নাক্স, পালস, তো সালফার, এই যে সেকেন্ড গ্রেড অ্যাপেটাইট, র্যাভেনাস, মানে খাবারে রাক্ষসে ক্ষুধা, কোথায় পাবো? 478 পৃষ্ঠা, 478 পৃষ্ঠা। এই স্টমাকাদায় চলে যায়। অ্যাপেটাইট, র্যাভেনাস, এই যে লাইকো, আয়োডিয়াম, ন্যাট্টামিওর, নাক্সভোম, এই যে রাক্ষসে ক্ষুধা। পেজ নম্বর উল্লেখ করে দিছি, আমার খাতা থেকে মিলিয়ে নেবেন, তাহলে এটা চলে গেল। এই যে রাক্ষসে ক্ষুধা চলে গেল। এবার আসা যাক আর এক জায়গায় দেখি, আর একটা আছে অ্যাপেটাইট, রেভেনাস, ইটিং, মানে খাবারের পর অতিরিক্ত ক্ষুধা লাগে। সেটা কোন পৃষ্ঠা? 479, এই 479 পেজে, 479 পেজ। এই যে খাবারের পর অতিরিক্ত ক্ষুধা লাগে। এখানে আছে লাইকো, আয়োডিয়াম, সিনা, ফসফরাস। আমি কিন্তু এই যে সব নিয়েছি। লাইকো 3 মানে ফার্স্ট গ্রেড, আয়োডিয়াম, মার্কসল, এই যে সেকেন্ড গ্রেড, সালফার সেকেন্ড গ্রেড, এখানে দিয়ে দিছি। এবার
স্কিন সাপ্রেশন 1313, স্কিন সাপ্রেশন 1313 চলে যায় 1313। এই যে 1313 স্কিন সাপ্রেশন মানে চর্মরোগ চাপা দেওয়া। কোথায় যাব? স্কিন অধ্যায় চলে যাবেন, কেন্দ্রপাটারি স্কিন অধ্যায় চলে যাব। এই যে ইরাপশন মানে উদ্বেগ, এই যে সাপ্রিস্ট, এই ইরাপশনের জায়গায় এসের ঘরে চলে যাবেন। সাপ্রিস্ট মানে চাপা পড়া। এই যে লাইকো সেকেন্ড গ্রেড, সালফার সেকেন্ড গ্রেড, এই দুটোই আমরা নিয়ে নিলাম। ল্যাকেসিস আছে সেকেন্ড গ্রেড, এই যে আরও আছে ক্যালকেরিয়া সেকেন্ড গ্রেড, ল্যাকেসিস সেকেন্ড গ্রেড, লাইকো সেকেন্ড গ্রেড, সালফার সেকেন্ড গ্রেড। তারপর ওটা চলে গেল। এটা মাইন্ড অধ্যায়, স্যাম্প্যাথেটিক, ফরগেটফুল, সাসপেসিয়াস। এই যে মাইন্ড স্যাম্প্যাথেটিক 86 পেজে চলে যাব। মাইন্ড অধ্যায় চলে যায়, কীভাবে পাবো? 86 পেজ। এই যে মাইন্ড অধ্যায় চলে আসলাম, এই 86 পেজ মাইন্ড অধ্যায় চলে আসলাম। স্যাম্প্যাথেটিক ওই এসের ঘরে চলে যাবেন। স্যাম্প্যাথেটিক, নেট্টামিওর সেকেন্ড গ্রেড, ফসফরাস সেকেন্ড গ্রেড, লাইকো সেকেন্ড গ্রেড। আমরা কিন্তু নিয়ে নিছি লাইকো, নেট্টামিওর, পস্টিকাম, নাক্সভোম, ফসফরাস সেকেন্ড গ্রেড। ফরগেটফুল 48 পেজ, ফরগেটফুল মানে ভুলে যাও 48 পেজ। মাইন্ড অধ্যায় চলে যায়, এই যে 48 পেজ। কোথায় পাবো? মাইন্ড অধ্যায়, ফরগেটফুল। ব্যারাটা কার্ভ আছে, লাইক আছে, মার্কসল আছে, এনাকার্ডিয়াম আছে। হ্যাঁ, তাহলে আমরা মেন ওষুধগুলো নিয়ে নিলাম। ফরগেটফুল, ব্যারাটা কার্ভ, লাইকো, মার্কসল, ফসফরাস, সালফার। এবার আছে সাসপেসিয়াস। কোন পৃষ্ঠা? 85 পৃষ্ঠা। সাসপেসিয়াস কী পাবো? মাইন্ড অধ্যায় 85 পৃষ্ঠা। মাইন্ড অধ্যায় চলে যায় সাসপেসিয়াস, ছন্দপ্রবণ 85 পেজ। এই মাইন্ড অধ্যায় চলে গেলাম। এই যে সাসপেসিয়াস, আর্সেনিক, ব্যারাটাকার, কস্টিকাম আর অন্যান্য মেডিসিন এগুলো আছে যেগুলো ক্রনিক প্রায় আমরা ব্যবহার করি, সেগুলো ল্যাকেসিস, লাইকো। তাহলে মাইন্ড অধ্যায় সাসপেসিয়াস আমরা নিয়ে নিছি। আর্সেনিক, ব্যারাটাকার, কস্টিকাম, লাইকো, ল্যাকেসিস, সালফার, পালস। এবার আসা যাক কন্ট্রাডিকশান মানে প্রতিবাদ, অসহ্য 16 পেজ। তাহলে প্রতিবাদ অসহ্য কোথায় পাবো? মাইন্ড অধ্যায় চলে যায় 16 পেজে। চলে যায় 15-16। কন্ট্রাডিকশান, এই প্রতিবাদ, অসহ্য, ইগনেশিয়া, লাইকো, সিপিয়া। আমরা প্রথম গ্রেড মেডিসিনগুলো নিয়ে নিলাম। প্রতিবাদ, অসহ্য, কন্ট্রাডিকশান, সিপিয়া, লাইকো, সাইলেশিয়া, ইগনেশিয়া। তারপরে আছে আন্ডারটেকিং এনিথিং, কোনো কাজে যেতে ভয়। আর্জেন্টাইটিকাম, লাইকো, আর্সেনিক, নাইট্রিক অ্যাসিড। এখানে আছে 47 পেজ। আপনারা আমি দেখাই দিলাম। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সব কিছু তো হাতে কলমে দেখাই দিলাম। আন্ডারটেকিং এনিথিং মানে যে কোনো কাজে যেতে ভয়। কেন্ট্রোপার্টের 47 পেজে আছে, ওখান থেকে নিয়ে নিলাম। আর্জেন্টাইটিকাম, লাইকো, আর্সেনিক, নাইট্রিক অ্যাসিড সেকেন্ড গ্রেড। ফিয়ার 43 পেজ আছে। মাইন্ড অধ্যায় 43 পেজ। এখানে আছে আর্জেন্টাইটিকাম, আর্সেনিক, লাইকো, ফসফরাস, পালসেটিলা সেকেন্ড গ্রেড। ফিয়ার অফ গোস্ট মাইন্ড অধ্যায় 45 পেজ। লাইকো, ফসফরাস, পালস, সালফার। আবার আছে থান্ডার, ফিয়ার অফ থান্ডার মানে বজ্রপাতের ভয়, নেট্টামিওর, ফসফরাস, সিপিয়া। এটা মাইন্ড অধ্যায় 47 পেজ।
47 পেজ। অ্যাগ্রাভেশন গ্যাস্ট্রিকের যে সমস্যা, অ্যাগ্রেশন বৃদ্ধি, এটা হচ্ছে জেনারেটিসি 1342 পেজে আছে, 4 PM থেকে 10 PM। তার সমস্ত রোগের বৃদ্ধি, গ্যাস বলে কোনো কথা না, যে কোনো রোগ বৃদ্ধি 4 PM থেকে 10 পর্যন্ত। 18 ফার্স্ট মাস্টারবেশন, এটা আছে টেন্ডেন্সি লস অফ সিমেন্ট 1376 পেজে, অনিনিজম, এটা পাবেন। এখানে সব ঠিক আছে, কোন গ্রেড কি মেডিসিন দিলাম। এবার আছে ফ্যামিলি হিস্টোরিটি পাইলস, রেকটাম অধ্যায় চলে যাবেন, এখানে মেডোরিনাম, থুজা, লাইকো, সালফার সব আছে। এবার আমি আসা যাক যে কোন মেডিসিন হবে, কোন মেডিসিন হবে। আমরা প্রথমে 1 নম্বর দিই, এখানে লাইকো, এখানে লাইকো পেয়েছে 19টা, যেহেতু আমাদের এখানে 19টা পয়েন্ট, মোট 19টা পয়েন্ট, 1 থেকে শুরু করে যত লিখেছি কিন্তু পয়েন্ট আছে কত, 19টে। তাহলে এখানে আবার দিয়ে নিলাম 1 নম্বর পয়েন্টে আমরা লাইকোই ধরা যাক, যেহেতু না যাচ্ছে লাইকো ন্যাট্টামিও সালফার বেশি পয়েন্ট, বেশি নাম্বার অবস্থান করেছে, তাই এখানে প্রথমে লাইকো দিলাম। লাইকো কত নম্বর পালাম ওটা দেখি, 19টা পয়েন্টের মধ্যে এখানে এই যে 19 পাতালাম, তারপর যে নাম্বার আসবে এখানে দিতে হবে উপরে। লাইকো 3 আর 3 6, 6 2 8, 8 8 8 8 আর 10, এই যে স্কোয়ার 2, 10 10 আর 3 13 13 13 13 13 14 15 16 16 16 16, এখানে নেই 16 16 17 18 19 19 19 19 19 19 20 21 22 22 23 24 25 25 25 25 26 27 27 28 29 30 30 31 32 32 33 34 35 35 36 37 38 38 38 39 40 41 42 43 43 43 44 45 45 45 46 47 45 45 গড়ে 49 হলো। তা আপনারা একটু গুনে নেবেন, কোনো সমস্যা নাই, আমি যা বুঝাই দিলাম। তাহলে লাইক অবস্থান করলে কি এই 49, এই যে টোটাল লাইক গুনে আমার হচ্ছে 19টা পয়েন্টের মধ্যে 53। হয়তো 1 2 কম হতে পারে, বেশি হতে ওটা কোনো বিষয় না, যেহেতু আমি গুনেছি 2 1 কম বেশি হতে পারে। তাহলে এখানে লাইকও বেশি অবস্থান আছে, 19 পয়েন্টের মধ্যে নাম্বার পাচ্ছে 53। অনুরূপভাবে ন্যাট্টামিও আপনারা গুনে নিতে পারেন, 19 পয়েন্টের মধ্যে 25, আর ফসফরাস 19 পয়েন্টের মধ্যে 26 নাম্বার অবস্থান করছে, আর সালফার অবস্থান করছে 19 পয়েন্টের মধ্যে 33। তাহলে বন্ধুরা অতি সহজে এই রোগীর জন্য প্রথম যে প্রেসক্রিপশন করব, ঔষধ সিলেকশন করব লাইকোপোডিয়াম। তারপরে এই লাইকোপোডিয়ামই সেকেন্ড প্রেসক্রিপশন, থার্ড প্রেসক্রিপশন, মানে লাইকোর পরে যেসব মেডিসিন লাগবে আমরা কিন্তু সহজে এখানে নির্ণয় করে ফেলে দিচ্ছি। এখানে সালফার তো আসবেই, তারপরে এগুলো আসতে পারে। তাহলে একটা কেস টেকিং করে যে সঠিকভাবে ঔষধ সিলেকশন করতে হয় সুন্দরভাবে, সেটা কিন্তু আমি হাতে কলমে দেখাই দিলাম। আপনারা কেন্ট রেপার্টরি থেকে এটা সুন্দর করে দেখে চর্চা করে সব দেখে নেবেন, আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ। ধন্যবাদ।